দীর্ঘদিন ধরে বন্ধ। আমাদের এই রাস্তায় এই সল্টলেক অঞ্চলের মানুষজন খুব গভীরভাবে পরিচিত এর সাথে যে কিছুদিন আগেই শিক্ষক নিয়োগের দুর্নীতির জন্য শিক্ষকদের বসে থাকা আন্দোলন, আমরা এই লড়াই, আমাদের পাবলিক এডুকেশন বাঁচানোর লড়াই দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মুখে যখন পাবলিক এডুকেশনকে এই রাজ্যের সরকার তার প্রতিবাদে হিন্দি স্কুলের মতন স্কুল দেখছি না, তাই উঠে যেতে বসেছে শিক্ষকের অভাবে। এবং এইটা গোটা বাংলার ছবি। ক্যামেরা ঢুকছে ভগবান কোচবিহার জেনকিন স্কুল একটার পর একটা স্কুলের নাম অসংখ্য নাম আমরা এখানে প্রেস কনফারেন্স করে বলেছি। আমি বলছি তুমি করো সরকারি স্কুল, সরকারের ঘোষিত গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলোতে একই অবস্থা। কম্পোজিট গ্রান্টের টাকা স্কুলে পৌঁছাচ্ছে না। বছরের পর বছর কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার তারা কম্পোজিট গ্রান্টের টাকা আটকে রেখে দিয়েছে। আমরা এর আগেও বলেছিলাম প্রাপ্তবয়স্ক কম্পোজিট গ্রান্টের টাকা চুরি করে নিজের পকেটে রেখেছে। ওই টাকা উদ্ধার করতে আজকে বিকাশ ভবন যাচ্ছি আমরা। এর আগেও বলেছি, আবারও বলছি, লেখাপড়া শব্দটাকে পশ্চিমবাংলার অভিধান থেকে প্রাপ্ত করে দিয়েছে প্রাপ্তবয়স্ক। চলতে পারে না ওই জিনিস। 240 টাকার বেশি 1 টাকাও ফি, কোনো বাড়তি ফি কোনো ছাত্র দেবে না। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা তারা ঘোষণা করে দিয়েছে। তাদের সেই ঘোষণাটা প্রাপ্তবয়স্ক কান অব্দি পৌঁছে দেওয়ার জন্য আমরা বিকাশ মালিককে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গিয়ে ছোটাছুটি করতে। আজকে স্পষ্ট সেই কারণেই শ্রমিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল সরকার। খুন হয়ে যাওয়া, অগ্নিদগ্ধ হয়ে খুন হয়ে যাওয়া প্রত্যেক শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য, পরিবারের সন্তানদের জন্য, পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপের ঘোষণা অবিলম্বে করতে হবে। এই কথাগুলো বলতেই আজকে বিকাশ ভবন। আমাদের নিরস্ত্র ছাত্রীদের উপর যারা যারা আক্রমণ আজকে করলো সবার নেম প্লেটের নাম লেখা আছে। এই পৃথিবীতে এই সময় এই জন্মেই দেখা হবে। সেইভাবে বসে থাকো, যখন हमारा मर्जी होगा हम सब দেখা তখন দেখা করতে যাবো, যখন আমাদের ইচ্ছে হবে। ওদের কথায় যাবো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।